অল্পের জন্য দেশের ক্রিকেট এড়ালো সবচেয়ে বড় দুর্ঘটনা। চিকিৎসক, ফিজিও, টেকনিশিয়ান আর ড্রাইভারের বদৌলতে নতুন জীবন পেলেন তামিম ইকবাল। খুবই অল্প সময়ে দক্ষতার নজির স্থাপন করেছে সাভারের কেপিজে হাসপাতাল। পাল্টে দিয়েছে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ধারণাও। মৃত্যুর খুব কাছ থেকে ফিরলেন তামিম ইকবাল। কিছুটা এদিক ওদিক হলেই হয়তো ক্রিকেটের অন্যতম বড় দুর্ঘটনার সাক্ষী হতো সাভারের বিকেএসপি। ঘটনার শুরু সকালে বিকেএসপির মাঠে। টসের পরেই বুকে ব্যথা অনুভব করেন তামিম ইকবাল। শুরুতে গুরুত্ব দেওয়া হয়নি, পরে প্রাথমিক চিকিৎসার জন্য নিজেই যান নিকটস্থ কেপিজে হসপিটালে। মাইল্ড হার্ট অ্যাটাকের কারণে তখনই সেখানকার চিকিৎসকরা পরামর্শ দেন অন্তত 1 ঘন্টা পর্যবেক্ষণে থাকার। তবে তামিমের ইচ্ছে ছিল রাজধানীর শীর্ষস্থানীয় কোনো হসপিটাল থেকে নিজের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের। নিজের গাড়িতে চড়ে তখনই বের হয়ে যান সেখান থেকে। গন্তব্য বিকেএসপির মাঠ। ততক্ষণে চলে এসেছে হেলিকপ্টার, তবে তাতে চড়া হয়নি। এরপরেই মেজর হার্ট অ্যাটাকে জ্ঞান হারান তামিম। হয় অবস্থার অবনতি। এরপর আবার কেপিজে হসপিটাল। ততক্ষণে কেবল জ্ঞান নয়, পালসও হারিয়েছেন তামিম। কোনো ধরনের রেসপন্স নেই। গাড়িতেই মোহামেডানের ট্রেনার ইয়াকুব চৌধুরী চালিয়ে যান সিপিআর। প্রত্যক্ষদর্শীদের ভাষায় ওই পরিস্থিতি ছিল ভয়ঙ্কর। পুরোপুরি অচেতন, মুখ দিয়ে আপনার ফেনা পড়তেছে। ডাক্তার বলতেছে, ডাক্তার যে ছিল বিকেএসপির উনি বলতেছে পালস পাওয়া যাচ্ছে না, খুবই খারাপ অবস্থা। এর মধ্যে ডালিম পাঞ্চ করতেছে, তাদের যে প্রাথমিক ট্রিটমেন্টটা দেওয়ার মানে এতই বাজে অবস্থা। তখন আমি সঙ্গে সঙ্গে ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব আমরা কি তাকে হেলিকপ্টারে ঢাকা নিব নাকি আমরা আবার হসপিটালে ব্যাক করব, কোনটা? বলতেছে অবস্থা কিন্তু ভালো নয়। তামিমের অবস্থার কথা আগে থেকেই জানিয়ে রাখা হয়েছিল। তাৎক্ষণিক প্রতিক্রিয়া, সাবেক টাইগার অধিনায়ককে লাইফ সাপোর্টে নিয়ে যান দায়িত্বরত ডাক্তাররা। কার্ডিওলজিস্ট মনিরুজ্জামান মারুফের তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও স্টেন্ট করানো হয়। এনজিওগ্রামে হৃদযন্ত্রে একটি ব্লক ধরা পড়লে তখনই তাকে রিং পরানো হয়। পুরো প্রক্রিয়া খুবই সাবধানতা আর দক্ষতার সঙ্গে করেছেন সেখানকার ডাক্তার আর টেকনিশিয়ান। এত অল্প সময়ে সফলভাবে রিং স্থাপনের বিষয়টাও সাড়া ফেলেছে বেশ। পরিবার এবং বিসিবির পক্ষ থেকে হসপিটাল কর্তৃপক্ষকে আন্তরিকভাবে আমাদের ধন্যবাদ জানাচ্ছি। ওনারা তামিম ইকবালের এই ক্রিটিক্যাল কন্ডিশনে ওনারা ওই ট্রিটমেন্টটা করেছেন। আমরা সবার কাছে তামিমের জন্য দোয়া প্রার্থনা করছি। সাভারের মতো একটা জায়গায় এমন চিকিৎসা সেবা গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েই ভাবনা পাল্টাতে বাধ্য করবে। ভাবনা বদলাবে দেশের চিকিৎসক কিংবা টেকনিশিয়ানদের নিয়ে। তবে আছে আক্ষেপও। রোগীর নাম তামিম ইকবাল না হলে এমন প্রতিক্রিয়া কি হাসপাতাল কর্তৃপক্ষ দেখাতো? তেমনটা হলে বছর প্রতি দেশের মানুষের 6,000 কোটি টাকার বেশি খরচ হতো না ভারতের হাসপাতালগুলোতে। জ্ঞান ফিরেছে তামিম ইকবালের। চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তিনি। আপাতত স্থিতিশীল আছে তার অবস্থা, জানিয়েছেন কেপিজে বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক ডাক্তার রাজীব হাসান। তবে এখনও শঙ্কামুক্ত নন টাইগারদের সাবেক অধিনায়ক। আগামী 48 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে তামিম ইকবালকে। কয়েন ফ্লিপ করবেন। কথা ছিল মাঠে সতীর্থদের নিয়ে বিজয় উদযাপন করবেন মোহামেডানের। টস জিতে ফিল্ডিংয়েও নেমেছিলেন, কিন্তু বিধাতার ইচ্ছেটা ছিল অন্যরকম। তাই তো মাঠের মানুষটা এখন হাসপাতালের বেডে। তবে দেশ ছাপিয়ে বিদেশ লাখো সমর্থকের প্রার্থনা বৃথা যায়নি। এনজিওগ্রামের পর জ্ঞান ফিরেছে তামিম ইকবাল খানের। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। পুরো দুপুর যে দুশ্চিন্তায় কেটেছে গোটা ক্রিকেট ফ্র্যাটার্নিটির তা হয়তো কখনোই বুঝতে পারবেন না তামিম ইকবাল। সাদা কালো সতীর্থ মাহমুদুল্লাহ, মুশফিক, তাইজুলরা ছুটে এসেছিলেন হাসপাতালে এক নজর প্রিয় বন্ধুকে দেখতে। আগে থেকেই ছিলেন পরিবারের সদস্যদের সঙ্গে প্রায় পুরো ক্রিকেট বোর্ড। সমর্থকদের ভিড় আর সাংবাদিকদের উৎসুক উপস্থিতি হয়তো বিরক্তি বাড়িয়েছে হাসপাতাল কর্মীদের, কিন্তু এক তামিমের জন্য এত ভালোবাসায় মুগ্ধ হয়েছেন তারা। আপাতত শঙ্কা কেটে গেছে, স্থিতিশীল আছেন তামিম। সবাইকে নিশ্চিন্ত করেছেন কেপিজে হাসপাতালের পরিচালক ডাক্তার রাজীব হাসান। স্টেন্টিং এর পরেও এখনো উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনো কাটেনি, এটা একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় তামিম ভাই যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আবার খেলাধুলায় জয়েন করে। তামিম ইকবালের হার্টে একটি ব্লক ধরা পড়ায় সেখানে স্টেন্ট বসানো হয়েছে। সাবেক অধিনায়কের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার এবং বিসিবি।
এদিকে তামিম ইকবালের সুস্থতা কামনা করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তার সাবেক সতীর্থ থেকে শুরু করে শুভানুধ্যায়ীরা। দেশ এবং দেশের বাইরে থেকেও তার রোগ মুক্তির জন্য প্রার্থনা করে পোস্ট করা হয়। নিজের জন্মদিনে সমর্থকদের কাছে তামিমের জন্য দোয়া চেয়ে পোস্ট করেছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে তামিমের অসুস্থতার খবর। 16 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বহু শুভাকাঙ্ক্ষী তামিম ইকবালের সাবেক অধিনায়কের হঠাৎই অসুস্থতার খবরে সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে প্রার্থনা করেছেন তারা। দেশ থেকে বিদেশ সবারই দ্ব্যর্থহীন চাওয়া, অসময়ে যেন বিদায় না নেন তামিম। খান সাহেবের লম্বা সময়ের সতীর্থ মাশরাফি থেকে শুরু করে তাসকিন, মোসাদ্দেক কিংবা মিরাজ সামাজিক মাধ্যমে সুস্থতা কামনা করে পোস্ট করেন সবাই। এছাড়াও তামিম ইকবালের সাবেক ও বর্তমান সতীর্থদের অনেকেই তাৎক্ষণিক ছুটে যান হসপিটালে। ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারির সঙ্গে তামিমের বন্ধুত্বের কথা সবারই জানা। সামাজিক মাধ্যমে বন্ধুর জন্য তার আকুতি ছিল অনেকটা ক্রিকেট যুদ্ধের মতোই, যে যুদ্ধে জয়ই ছিল তিওয়ারির একমাত্র প্রার্থনা, যেমনটা ছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজ কলকাতা নাইট রাইডার্সের। রাত পোহালে এশিয়ান কাপ বাছায় ভারত বাংলাদেশ বিগ ম্যাচ। তামিম যখন কেপিজি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, জামাল তখন শিলংয়ে সংবাদ সম্মেলনে ব্যস্ত। মাথায় ম্যাচের চাপ থাকলেও তামিমের রোগ মুক্তির প্রার্থনা করতে ভোলেনি কাপ্তান এবং তার সতীর্থরাও। বাংলা ক্রিকেটের বহু ঐতিহাসিক ক্ষণের জন্ম দেওয়া তামিমের অসুস্থতায় তার সুস্থতা কামনা করে সামাজিক মাধ্যমে প্রার্থনা করেছেন সবাই। দলমত নির্বিশেষে সবারই প্রত্যাশা ছিল একটাই, আবারও সুস্থ হয়ে প্রিয় 22 গজে ফিরুক সাবেক অধিনায়ক। শুধু সতীর্থ কিংবা বন্ধু নয়, তামিম ইকবালের হঠাৎই হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বিষয়টি দৃষ্টি এড়ায়নি ওয়েস্টার্ন ক্রিকেটের। 2011 সালে ক্রিকেট বাইবেলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তামিম। বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখা তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দেশের ক্রিকেটে এখনও অনেক কিছু দেয়ার আছে তামিমের। তিনি যাতে দ্রুত মাঠে ফিরতে পারেন সেটাই চাওয়া হামজা জামালদের, জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমির খান। তামিমের সুস্থতায় অনুশীলনের আগে দোয়া করেছে ফুটবল দলের সদস্যরা। বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবের একজন তামিম ইকবাল বিশ্বমঞ্চে লাল সবুজের আজকের অবদানের পেছনে বড় ভূমিকা চট্টগ্রামের এই ক্রিকেটারের। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছেন এখনো। 22 গজের এই তারার ডিপিএল এ খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে পৌঁছে যায় শিলংয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পেও। তামিমের হঠাৎ অসুস্থ হওয়ার খবরে ম্যাচের আগে মানসিকভাবে ভেঙে পড়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরাও। তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুক, এমনটাই চাওয়া হামজা জামালদের। দেশের ক্রিকেটে এখনো অনেক কিছু দেয়ার আছে তামিমের, তাই তাকে দ্রুত মাঠে ফিরে পেতে চান ফুটবলাররা, জানিয়েছেন দলের ম্যানেজার আমির খান। সে আমাদের বাংলাদেশে অনেক কিছু দিয়েছে এবং আরো দেওয়ার মতন আছে তার। তামিম ইকবালের যত দ্রুত আরোগ্য সুস্থতা ফিরে আসে সেটার জন্য আমরা আজকে দোয়া করেছি সবাই মিলে। হামদা, জামাল ভুঁইয়া, আমাদের পুরো স্কোয়াড আমরা যখন বলছে সবাই একেতে বলছে আমরা সবাই একসাথে দোয়া করব। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে তামিমকে খুশির খবর উপহার দিতে চান ফুটবলাররা।